তো হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও তো বেশ ভালোই আছি। আর গুড মর্নিং সকলকে। এখন বাজে 9:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমাদের সকলকে নিয়ে অনেক ভালোবাসার সঙ্গে। তো দেখতে পাচ্ছ একটু রেডি শেডি হয়, একটু সাজুগুজু করেছি। আমরা একটু যাচ্ছি হচ্ছে মায়াপুরে ঘুরতে। তো একটু না, সারাদিনের উদ্দেশ্যেই যাচ্ছি। তো এখন যাব 10টার দিকে বেরোবো, 9:30 বাজে, আর ফিরবো রাত্রেবেলা। তো আরতি ফারতি দেখে তারপরে ফিরবো। তো রেডি হয়ে গেছি, সকালবেলা উঠে যা যা থাকে সংসারে সমস্তটা সেরে রেডি হয়ে গেছি। মাহিকেও রেডি করে দিয়েছি। এই যে মাহি, আমার এটা ডায়মন্ড, এটা তোমার হাতে বড় হচ্ছে, এটা খুলে পড়ে যাবে জানো। তো রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর দুপুরবেলা ওখানে গিয়ে আমরা হচ্ছে ওখানে খাবো আর কি। তো হচ্ছে সকালবেলা খেয়ে নিয়েছি, ভাত করেছিলাম আর কালকে চিকেন ছিল, সেই দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। আর এই যে মাহিকেও দেখো রেডি করে দিয়েছি, মাহিকেও সুন্দর লাগছে। আর তোমাদের দাদাভাই তো বাড়ি নেই, দাদাভাই থাকলে আরও ভালো হতো, অনেকটা এনজয় হতো দাদাভাইয়ের সঙ্গে। তো আমরা সেরকম অনেকজনা মিলে যাচ্ছি না, আমি, আমার মেয়ে আর বৌদি আর হচ্ছে অঙ্কিতা, আমরা এই 4 জনাই যাচ্ছি। টোটো করে যাবো, টোটো করে চলে আসবো। যাই হোক, কি করছো অত সামনে যাচ্ছেন? আমার মাহিকে অনেকটা বড় বড় লাগছে না, মনে হচ্ছে অনেকটা সিনিয়র বাচ্চা এরকম মনে হচ্ছে। তো বেশ ভালো লাগছে। আর দাঁত ভুকড়ি বলে আরো ফানি ফানি মনে হচ্ছে। যাই হোক, তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো। দেখো ব্যাগও গুছিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে সমস্ত জিনিস নিয়ে নিয়েছি, জলের বোতল থেকে শুরু করে মাহির আর একটা ড্রেস, তারপর হচ্ছে মাহি তোমার ব্যাগটা নিয়ে নাও, লিপস্টিক, কাজল, চিরুনি, যেহেতু সারাদিনের উদ্দেশ্যে যাচ্ছি। আর বৌদি ওইদিকে বিছানা চাদর টাদর নিয়ে নেবে, কারণ ওখানে একটু পেতে বসবো। তারপরে কিছু মাহির জন্য মুখরুচো খাবার টাবার এটা সেটা নিয়ে যাচ্ছি। আর মাস্ট পাওয়ার ব্যাঙ্কও নিয়ে যাচ্ছি। পাওয়ার ব্যাঙ্ক না হলে হবে না, ওখানে গিয়ে ভিডিও রিলস বানাবো, এই জন্য পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে অবশ্য করেই যেতে হবে। তারপরে ব্লুটুথ নিয়ে যাচ্ছি। যাই হোক, আমার এই সুবিধাটা খাবার আছে। এই চুড়িদারটা তোমাদের কেমন লাগছে বললো। এটা তো দীঘায় যাওয়ার আগে বানিয়েছিলাম, তো পরা হয়নি, তো আজকে ফার্স্ট টাইম পরছি। ঠিক আছে, চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি সবার ভালো লাগবে। চলো সঙ্গে থাকো। আমার সানগ্লাসটা কোথায়? ওই যে ওখানে ছিল। দাঁড়াও, আসো এদিকে আসো। আমার ব্যাগের ভিতরে খাবার। চলো সঙ্গে থাকো। চলো চলো। আমরা দেখো চলে এসেছি অনেকটা রাস্তা। আর এই যে সবাই চলো ওখানে গিয়ে তারপরে কথা বলছি। আমরা এখন চলে এসেছি মায়াপুরের মধ্যে জগন্নাথ মন্দিরে। এটাই জগন্নাথ, ওখান দিয়ে সব সাজানো সুন্দর করে, তাকে সাজানো চারিদিক দিয়ে। অনেক দূরে বলরাম, সুভদ্রা আর তিনটার নাম তো আমার মনে নাই। কি গো বৌদি? সুভদ্রা তো মেয়ের নাম, বলরাম বড়টার আমার জানি না। না না, জগন্নাথ তো জগন্নাথের গলির জগন্নাথটা সমুদ্র কি বলে ওইদিকে ঝিল, কি সুন্দর লাগছে। বৃষ্টির জল এত পড়ে গেছে, এত জল ছিল না। জলটা নষ্ট হয়ে গেছে। দেখো ওইদিকে কত প্রণামীর টাকা, কিছু থাকুক আর না থাকুক, প্রণামী বাক্সটা বেশ আছে। কি বলছো বৌদি? কি হলো? এখানে ছবি ভালো আসছে, একদম জ্যান্ত ছবি আসছে, জ্যান্ত ছবি আসছে। আমরা জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এসে এখন বল্লাল ঢিপিতে উঠছি। বল্লাল ঢিপি দেখতে যাচ্ছি। এতবার মায়াপুরে এসেছি কিন্তু এটা কখনোই দেখিনি। তো দেখা যাক, অবশিষ্ট পড়ে আছে। ভালোই রোদ্দুর বৌদি। মাহি, বৌদির কি গরম লাগছে, মাথায় ওড়না ফোড়না দিয়ে একাকার, পুরো শীত লাগছে। ছোট ছোট বেরো। এটা রাজমহলের হ্যাঁ বৌদি দাঁড়াও, পিকচার ক্লিক করে দাও, পিকচার। ওখানে নোংরা নোংরা মনে হচ্ছে, এইখানটায় বুঝতে পারো তো। না না, পরিষ্কার করতেছে। এখনো কি ভিড়? আরো ভিড় ছিল, শুকের বলো এই সময় এত ভিড় হয়?
কোন দিকে টিকিট? মাহি হে বাবা, টিকিটের লাইন দেখো। টিকিটের লাইন, হ্যাঁ। আমরা এখন দাঁড়িয়েছি খাবার টিকিট কাটবো, এই জন্য প্রচুর ভিড়, প্রচুর ভিড়। কি বলছে? ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছে, আবার রোদ্দুর, বাবা কি গরম, মানে তাপ, কি রোদ্দুর বেশি নেই, তাপ প্রচুর। এই যে বাপরে, এখন আমরা যাচ্ছি ভিতর দিয়ে সঙ্গপঙ্গ। কোথায় বসবে? এখানে বসো, ঠান্ডা আছে, দেখ খুবই ঠান্ডা, বলছে খুবই ঠান্ডা। হ্যাঁ, যেখানে বসবে বলি, এখন আমি বসে যাই। জল ফল খেয়ে নাও, জল ফল খেয়ে নাও। জুতো রেখে দিলাম, এখন মোবাইল রাখবো। এর আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর অঙ্কিতার প্রচুর খিদে পেয়েছে, এই জন্য মুখটা ভার করে রয়েছে। জল খাবি? এনে চলো, মোবাইলটা আমরা জমা দিয়ে দিই, পরে এসে আবার কথা হবে। আমরা এখন মন্দিরের মধ্যে ঢুকবো। মাহি, ওটা মুখে দিচ্ছ কেন? কেন মুখে দিচ্ছ? চলো তাহলে আগায় নাকি? খিদে পেয়েছে? দিদিরও তো খিদে পেয়েছে। আমরা এই ইসকনের মন্দিরের সামনে সবে বেরোলাম, মোবাইল নিয়ে গাছতলায় দাঁড়ানো। কোথায়? প্রচুর বৃষ্টি হলো, বৃষ্টি হচ্ছে নিচ্ছে, আবার হচ্ছে নিচ্ছে, হচ্ছে নিচ্ছে, মানে হচ্ছে বন্ধ হচ্ছে। আর এদিকে আমরা ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম এই যে গাছের নিচে। ওই মাহি আর অঙ্কিতা হচ্ছে বাড়ি চলে গেছে, ওকে টোটো ধরিয়ে দেওয়া হয়েছে, বাড়ি চলে গেছে। শরীরটা একটুও ভালো না, ভেবেছিল কত আনন্দ করবে, কিন্তু কী করা যাবে, পেটে ব্যথা শুরু হয়ে গেছে। সকাল থেকে কিছু খাইনি তো, এই জন্য আরও বেশি পেটে ব্যথা, খেতে গিয়েও খেতে পারিনি একদমই। তো ওকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা একটা গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি, খালি পায়ে, খালি পায়ে দেখো, জুতো সব জমা রয়েছে ওখানে, আজকে তালা মেরে চলে গেছে। ওদেরও এখন খাওয়ার সময়, একটু রেস্ট নেওয়ার সময়, 4টার সময় করবে। আমরা এখন বসে রয়েছি, রেস্ট নিচ্ছি। তখন ভাত খেলি না, গরমে ক্লান্ত হয়ে গেছে। আর কি করবো, পাকা খাওয়া, পাকা আছে। ওই দেখো, ওই দেখো, দাঁড়াবি, ওই যে দেখো ট্রেন আছে, সবাই গরম লাগে। আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি বলি আমরা? মাহি, কি দেখছো? শো টাইম। পাখা চলতো না? হ্যাঁ, হ্যাঁ, এখনো ফেলে তো। এখন চলে। হ্যাঁ, আসবে পরে বিকেলবেলা। কি করছো বসে? মন খারাপ? হ্যাঁ, মন খারাপ কেন? কত কিছু ভেবে এসেছিল, এই খাবে, ওই খাবে, এই কিনবে, ওই কিনবে, তাই না? মানে কিছুই হলো না, তাই না? হবে তো, একটু পরেই হবে। না, মন খারাপ? দিদি আবার পরে একদিন আসবো বাবার সাথে, ঠিক আছে? না দেখো, নাও না, আমাদের বাড়িতে অনেক বই। না, এই বই নেই, কিন্তু না না ঠিক আছে, বৌদি একটা নিলেই হবে। না না, একটাই নাও। ভগবান
চিনি বলতে ভুল। ভগবান বাঙালি বলে ভগবান ভগবান শ্রীকৃষ্ণ, এর উপরে আর কেউ নেই, উনি সব। তুই মন খারাপ করতেছে নাকি বৌদি বরের জন্য? হ্যাঁ, মাহি কার জন্য মন খারাপ করছে? দিদি দিদির জন্য? না, দিদি ভালো না, পচা, চলে গেল আমাদেরকে রেখে, পচা। শরীরটা খাই ওর মুখটা, খারাপ তাই যাওয়ার মানুষ তো কত আনন্দ। মায়ের মুখটা কালো বাদরের মতো। এই যে কামড়ে দিচ্ছি, সেটা কালো বাদররা কামড়ে দেয় না পুরীতে, ওই যে ইসে সেই, লাল হ্যাঁ হ্যাঁ পেছন লাল, ওই যে সেই কি জানো, সে পাহাড়ে গেলাম যেখানে তোমরা গেলে না, ওই কি যেন নাম ওগুলো, কি খণ্ড না কি, উদয়গিরি খণ্ডগিরি, হ্যাঁ ওখানে সেই বাবা। তারপরে আবার হচ্ছে হোটেলে আমার বরকে কামড়ে দিল না, হ্যাঁ অন্যটা পেয়েছি নেওয়া উচিত ছিল তো, কিন্তু নিল না তো। কাকে কামিয়েছে তোমার বাবাকে কামড়েছিল জানো? ওখানে গেলে 3-4 খানা নেওয়াই লাগতো কি করছিস, নখগুলো ছিল, হ্যাঁ না সময় আমি এটা শুনলে একদম নিষেধ হয়ে বোঝে না তো। হতে পারে, তখন তো মনে নাও থাকতে পারে যে আমার এই সমস্যা এই জন্য এটা হচ্ছে। হ্যাঁ দেখো কি সুন্দর, আকাশটা এত সুন্দর, বিকেলবেলা একদম ছবি রিলস তোলা, সবাই এখানে বসে রয়েছে, কুকুরও শুয়ে রয়েছে, ওদিকে সবাই বসে বসে খেলছে, রিলস করছে, ছবি তুলছে, কত সুন্দর চারিদিকে দৃশ্য। একদম নরম, তাই জন্য তুলতে একদম কষ্ট হলো না। আমরা এখানে বসে রয়েছি, রেস্ট নিচ্ছি, বিকেলটা সুন্দর, বৃষ্টি মিষ্টি কিচ্ছু হচ্ছে না, কিন্তু পার্টনার নেই ভালো, আমার পার্টনার বাড়ি চলে গেছে, আবার আসছে, ও আস্তে আস্তে এত সুন্দর বিকেলটা একদম অন্ধকার হয়ে যাবে। ও কি রেডি হয়ে গেছে? রেডি বললো তো যে আমার দেখছি রেডি হচ্ছি, তো আমার থাকলে কি ভালো হতো, ভীষণ ভালো পার্টনার, মানে ও আমার সঙ্গে রিলস করার ভালো পার্টনার, মানে এত ভালো দিদি আমার ভালো দিদি। আমি এতদিন যত রিলস করেছি, ভিডিও করেছি, সব থেকে ভিউজ বেশি আসছে মনার সঙ্গে ভিডিও করে, রিলস করে, জানো? বলে কি মা পিসি আমার নিয়ে করে কেন, বলো তো আমার জন্য পিসির অনেক ভিউজ বাড়ছে, অনেক views, মানে তোর ওর জন্য জন্য পিসি আমাকে ভালো তো, তো কি হয়েছে? বিশাল ভালো পার্টনার, ও চলে গেছে, মনটা বেশ ভীষণ খারাপ লাগছে আর কি। চারিদিকে ঘুরে দেখো। আমার তো খুব খারাপ খুব কেন, কি করছো? সুস্থ দেখো। মাহির জন্য এক ব্যাগ খাবার নিয়ে এসেছিলাম, সব ফিনিশ, শুধু এই যে এইগুলো পড়ে আছে, সব খেয়ে নিয়েছে, আর একটা না, দুটো আছে, খাবি এখন? নে খেয়ে নে, আর একটা আছে, আর একটা বেঁচে আছে, সব খেয়ে নিয়েছে। ওইটা আমি আর তুই খাবো, এটা মিমিকে দিয়ে দে, এটা মিমি খা, এটা তুই খা। নাও। খাও কলা পার্ক বলে গেছে মায়াপুরে অনেক ধরনের মানুষ দেখা যায়, অনেক হ্যাঁ। অনেক দূর দূর থেকে আসে আমাদের বাড়ির পাশে, তাও আমাদের ভালো লাগে, তা আমরা আসি মাসে একবার দুবার করে আসি, ভালো লাগলে তাও ভীষণই ভালো লাগে, তাই না বৌদি? চলো আবার পরে কথা হচ্ছে সঙ্গে। এই সুন্দর, এখানে ভিউটা দারুণ সুন্দর, ওইদিকে ভিউটা, ওইদিকে এই ফুল গাছগুলো লাগাচ্ছে মনে হয়, জানো? ফুল গাছ লাগাচ্ছে, এই দিকটা ফুল গাছ লাগাচ্ছে, ওই তো শীত আসলে পরে, মানে শীত আসার আগে দেখা যাচ্ছে এদিকে ফুলগুলো বেশি একটা ভালো না, যেমন পেচুরি পেচুরি, তাই না? এগুলো পেচুরি নিষেধ, এটা নিষেধ। যা করবি তাই নিষেধ। সবই নিষেধ, হ্যাঁ। ভিডিও করা নিষেধ, এই নিষেধ, ওই নিষেধ। ওই দিকটা দেখো, ওই দিকটা। সব নিষেধ বুঝছো ঢুকাই দাও আরো হয় আস্তে আস্তে হয়ে যায়। চলো চলো, কি নিচ্ছ? ঢুকিয়ে দিবা? যা, তোমার ব্যাগে ঢুকিয়ে দিই, দাও দাও, আমায় দাও। ফুলেই তো গেল, কি করবে এই ফুল নিয়ে? চলো, এদিকে খিচুড়ি বিতরণ হচ্ছে প্রত্যেক দিনের মতো আজকেও। জামিনীর সাথে জাগিয়ে দাঁড়া, দেখো লাইন, দেখো লাইন, ওইখানে দিচ্ছে আর এখান দিয়ে দেখো শুরু, ওই দিকে শেষ। দেখি সাইড দিতে হবে, দেখি একটু সাইড। ওইখানটায় বৌদিরা দাঁড়িয়ে রয়েছে, দাঁড়া দাঁড়া দাঁড়িয়ে তাই দিদিনি তো আমি হাওয়া দাও বেশি করে, বৌদি এদিকে হাওয়া দিচ্ছে আমাকে খিচুড়ি। কি চলে এসছে মনা, আমাদের এই যে পেটুক বাবা, ওর সাথে আমার একটা ছবি আছে, আমি ফেসবুকে ছেড়ে দিয়েছি, আমার একটা খাওয়া ছবি আছে, পাঠাই দেবো, ভিডিও আছে, আমি ব্লগে ছেড়ে দিয়েছি। আমাকে মোবাইল নেই না নেই তো, কই আমি তো দেখতে পাচ্ছি না, কোথায় তোমার মোবাইল? তাহলে তাহলে তুমি কি করবে বলো তো? ওটা তো বড়দা ব্লগ করবে, ব্লগ, হ্যাঁ। আর এদিকে চারিদিকে দোকান। কিরে মাহি, আর কিছু খাবি? হ্যাঁ জানি তো আমি।
এখনো বেশ মামো ও তোমার খাই না না খেয়ে নি এক সাইডে দাঁড়াও, এই সাইডে দাঁড়াও। এইরকমই খেতে হবে। ধনে পাতা খাবি না? খাবো না, ভালো লাগে না। তোমরা খেয়ে নাও। আমার বড়টা দাও। জামাই বাবু না আসলে লক্ষ্মী বেশির ব্লগ হয় না, ঠিক আছে? জামাই বাবু জামাই 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 বললেও হয়, জামাইও বলা যায়। জামাই জামাই হ্যাঁ ঠিক আছে পাতা গুলো জানে বল চলে আয় এটা পুরো পদ্ম ফুলের মতো করেছে। কি সুন্দর হাওয়া। এটা নতুন করেছে, এটা ছিল না। আমি হাঁটতে পারলাম, বৌদির জুতো পরে এসেছি আমি, এই যে আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি। ধরতে পারবো না, আসো। হ্যাঁ কিচ্ছু হবে না, আসো। তুললে 500 টাকা ফাইন হবে। ও ছবি তুললে দেখো এই দিকটায় তো আমি কোনোদিন আসিনি। দিনের বেলা যদি আসা হতো কি ভালো হতো, এত সুন্দর, কি ভালো লাগছে। আয় মামা, চলো হাঁটো, তুমি হাঁটো, তোমাকে ভিডিও করি। খুব ভালো লাগছে গো। কি সুন্দর লাগছে না? কৃষ্ণ নমস্কার, নমস্কার। তোমার কে ফোন করবে? আরে সবাই খাবে না। তাহলে কয়টা না একটা? একটা না না আমি খাবো না। কি খাবা? কি খাবে? পনির চিকেন নেবা। এ চিকেন হয় না, এখানে চিকেন পাবি না। এখানে রয়েছে সেই আছে কি বলে পনির আছে। তাহলে ভেজ আছে। সবই আছে। আমি হাতে 30 ফুটে চলে এসেছি আমি একটা বাড়িতে। নতুন এসেছি। এই পরিচয় করে দে। ওই যে ওটা তাদের বাড়িতে এসেছি আমরা। ফোন করছ তোমার? না না ব্লগ দাও। আসো উপরে। তোমার চিনছি না। চলেন, তোমাদের বাড়ি কি আজকে থাকবো? থাকতে দেবে না? না করবে না। ভালো হয়েছে গো, বড় বড় রুম করেছো। গুড মর্নিং বন্ধুরা, কালকে ব্লগটা শুরু করেছি, আজকে শেষ করব। কালকে শেষ করা হয়নি, মায়াপুর থেকে আসার পর প্রচুর টায়ার্ড ছিলাম, এই জন্য আর তোমাদের সঙ্গে দেখা করতে আসিনি। তো হচ্ছে ঘুম থেকে উঠেছি একটু লেট করে, 7:30টার দিকে। ওর ম্যাম এসছে, ম্যাম ডেকেছে, তারপরে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে কাজবাজ সেরে নিয়েছি। এখন হচ্ছে রান্না করছি সেরকম কিছুই না, কারণ হচ্ছে কালকে ভাত আছে, পান্তা ভাত, জল ঢালা ভাত, ওটা বড়া ভাজছি, বড়া দিয়ে খাবার, ডিম ভাজা। মাহি স্কুলে যাবে, আজকে প্রাথমিক বিদ্যালয়ে যাবে, আজকে হলি চাইলে গেলাম না, লেট করে উঠেছি। আর আজকে ভালো লাগছে না যেতে, যেহেতু ওখানে গিয়ে আমাকে বসে থাকতে হয়, এই জন্য আজকে আর গেলাম না। ওর ম্যাম পড়িয়ে চলে গেছে। এখন আমি বড়া ভাজি, বড়াটা ভেজে আমি খাবো, মেয়েকে দেবো, তারপরে মেয়েকে স্নান করিয়ে রেডি করে স্কুলে পাঠাবো। তারপরে আবার বিকালে যাওয়ার প্রোগ্রাম আছে এক জায়গায়, বৌদিদের বাড়ি, দেখা যাক কী হয় কি না হয়। চলো রান্নাঘরে নিয়ে যাই, বড়া ভাজাটা তোমাদেরকে। মুসুর ডালের বড়া করছি, এদিকে মুসুর ডাল, এর মধ্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখন আমি মেয়ের জন্য করবো ডিম ভাজা। মেয়ে খাবে ডিম ভাজা, আমি খাবো না ডিম ভাজা। পান্তা ভাতের সঙ্গে আমার ডিম ভাজা ভালো লাগে না, মেয়ের নাকি খুব ভালো লাগে, এই জন্য মেয়ে খাবে। তাই নাকি? আর শুয়োপোকায় যে কী জ্বালাচ্ছে কি বলবো তোমাদেরকে। জামাই জায়গা বড় বড় ঢুকেছে সামনের গেট দিয়ে। ডিম ভাজা আমার হয়ে গেছে, এখন ভাজবো আমি বড়া। চলো বড়া ভাজি। মুসুর ডালের বড়া দিয়ে পান্তা ভাত মানে সব থেকে আমার ফেভারিট। আর একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে রসুন দিয়ে কোনো পাতা বাটা, ওইটাও ভীষণ ভালো লাগে। কি করেছো? সব ঝাড় দিয়ে ফেলেছো তো? শুয়োপোকাতে কি জ্বালাচ্ছে, সব পাতা, গাছের পাতা খেয়ে একদম শেষ করে দিল।
মাহি এখন স্কুলে যাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করতে মনে নেই। মাহি আজকে প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে, তাই না মাহি? আজকে নতুন কেস, নতুন ড্রেস পরে আজকে স্কুলে যাচ্ছে। ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? ম্যামের 100 পর্যন্ত আবার হচ্ছে এই 100 পর্যন্ত লিখতে বলে আবার 100 পর্যন্ত লিখতে বলে প্রত্যেক দিন। তাই? এই যে তোমার বোতল, মাহি বোতল নিয়েছে আজকে, এই বোতলটা নাও, খোলো খোলো খোলো। মিড ডে মিল খাবে, ঠিক আছে? নাও নাও, এখনই এত জল খেয়ে নিও না। আমি খাতেই পাচ্ছি না, ঠোঁট ঢুকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো এর সঙ্গে আমার ব্লগটা শেষ করে দিলাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক অনেক লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো। সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? চলো আবার একটা ব্লগের সঙ্গে পরে আবার দেখা হবে। এই দেখো কত সুন্দর। হ্যাঁ, আমাদের ফুল ধরেছে, কিন্তু সব ফুল গাছে, এই ফুলটা মরে আছে, এই ফুলটা বেঁচে আছে, এই ফুলটা বেঁচে আছে, এই ফুলটা মরতে শুরু হয়েছে। সব ফুল গাছে আমাদের শুয়োপোকা ধরেছে। ওইদিকেও সব গাছে ফুল হয়েছে, কিন্তু শুয়োপোকা ধরেছে। চলো তাহলে আমি একে স্কুলে আগিয়ে দিয়ে আসি। আর কি করব? ঠিক আছে, টাটা করো সবাইকে, টাটা করো সবাইকে। বাই বাই।